নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2024 মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে মীন রাশিতে শুক্রকে উচ্চস্থ হয়ে রাহু ও রবির সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2রা এপ্রিল বুধ গোচরে বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ গোচরে বক্রী অবস্থাতেই পিছিয়ে যাবে তার আগের রাশিতে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। 14 এপ্রিল রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। রাশির অধিপতি মঙ্গল 23 এপ্রিল দ্বাদশভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হবে এবং 25 এপ্রিল শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে এসে প্রবেশ করবে। সৌরমণ্ডলে এপ্রিল মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসের শুরু থেকেই রাশির দ্বাদশভাবে একাধিক গ্রহের অবস্থান থাকতে দেখা যাচ্ছে। রাশির দ্বাদশভাবে এপ্রিল মাসের শুরু থেকেই রাহুকে যেমন অবস্থান করতে দেখা যাচ্ছে, শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে, রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রবিকে এখানে রাহুর সাথে যুতি করে গ্রহণদোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ বক্রী অবস্থায় পিছিয়ে আসবে রাশির দ্বাদশভাবে 9 এপ্রিল। রাশির অধিপতি মঙ্গল 23 এপ্রিল দ্বাদশভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে। সমস্ত গ্রহেরই দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাবের ওপর, অর্থাৎ রোগ ঋণ শত্রু ভাবের ওপর, যার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, ঘুমের সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, মানসিক দুশ্চিন্তা, এই সকল সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে এবং এই সময় চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বাহন চালানোর ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি অর্থাৎ কর্মভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে একাদশভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 23 এপ্রিলের আগে পর্যন্ত রাশির অধিপতি মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে কর্মক্ষেত্রে এই সময় কলিগদের দ্বারা সমস্যা হতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 2রা এপ্রিল বুধ বক্রী হবে, 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে, যার কারণে কর্মক্ষেত্রে যে কোনো পেপার সংক্রান্ত বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত এবং কর্মক্ষেত্রে যে কোনো ডকুমেন্টস
সাইন করবার বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। 14ই এপ্রিল রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। এই সময় থেকে কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় তা থেকে সুযোগ আসতে দেখা যেতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। যাদের আর্থিক দিক থেকে কোনো লাভপ্রাপ্তির সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে তাদেরও এই সময় সুযোগ আসতে দেখা যাচ্ছে। শুধুমাত্র এই সময় কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। নিজের কারণে ভুল হতে দেখা যেতে পারে, কলিগদের দ্বারা সতর্কতা অবলম্বন করা উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং পেপার সংক্রান্ত বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 25শে এপ্রিলের আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্রকে দ্বাদশভাবে গোচরে শুক্র শুভ প্রভাব বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে এসে থাকে। সুতরাং এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যদিও এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, তথাপি ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বুধ ব্যবসায়েরও কারক গ্রহ। বুধ 2রা এপ্রিল বক্রী হবে, 9ই এপ্রিল বক্রী অবস্থায় পিছিয়ে আগের রাশিতে প্রবেশ করবে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে পেপার সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত, অর্থাৎ কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি শুক্রকে 25শে এপ্রিলের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে দ্বাদশভাবেই অবস্থান করতে দেখা যাবে। 25শে এপ্রিল থেকে শুক্রকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি শনিদেব তাকে স্বক্ষেত্রস্থ হয়ে একাদশভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 23শে এপ্রিলের আগে পর্যন্ত রাশির অধিপতি মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় একাধিক সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। পঞ্চম ভাব অর্থাৎ লক্ষ্মীস্থান, তার অধিপতি রবি গোচরে 14ই এপ্রিল রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে মাসের প্রথম থেকেই কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ ভাবে একাধিক গ্রহের অবস্থান থাকতে দেখা যাচ্ছে, যার কারণে খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি রবিকে গোচরে 14ই এপ্রিলের আগে পর্যন্ত দ্বাদশভাবে অর্থাৎ দুস্থানভাবে রাহুর সাথে যুতি করে গ্রহণ দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং শুক্রের সাথেও যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার কারক বুধ 2রা এপ্রিল রাশির ফার্স্ট হাউসেই বুধকে বক্রী হতে দেখা যাবে এবং 9ই এপ্রিল বুধ গোচরে বক্রী অবস্থাতেই পিছিয়ে যাবে রাশির দ্বাদশভাবে। যদিও পঞ্চম ভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে এবং 23শে এপ্রিলের আগে পর্যন্ত রাশির অধিপতি মঙ্গলেরও দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। 14ই এপ্রিলের আগে পর্যন্ত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের অভাব এই সময় আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। 14ই এপ্রিল রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাবে, তবে এই সময় বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করে চলা উচিত। বিদ্যার কারক বুধ বক্রী থাকবে, যার কারণে
বিদ্যার্থীদের পরিশ্রম এই সময় কিছুটা বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 25শে এপ্রিলের আগে পর্যন্ত দ্বাদশভাবে রাহু ও রবির সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 2রা এপ্রিল থেকে বক্রী বুধেরও দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। 14ই এপ্রিল রবি রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। উচ্চস্থ রবির সপ্তম দৃষ্টি থাকবে তার নিজ রাশি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। যদিও সপ্তম ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে, তথাপি এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে মত পার্থক্য বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় দাম্পত্য জীবনে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। 23শে এপ্রিল রাশির অধিপতি মঙ্গল গোচরে দ্বাদশভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি করবে, অঙ্গারক দোষ তৈরি হবে। দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। 25শে এপ্রিল শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, সেই সময় তার দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর, তার স্বরাশি তুলা রাশির ওপর। দাম্পত্য জীবন থেকে একটা অনুকূল প্রভাব সেই সময় থেকে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে দাম্পত্য জীবনে যাদের অলরেডি কোনো সমস্যা চলছে তাদের এই সময় দাম্পত্য জীবনে সতর্কতা অবলম্বন করা উচিত এবং পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়েও এই সময় খেয়াল রাখা উচিত। কারণ সপ্তম ভাবের অধিপতি শুক্রকে সপ্তম ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাবে 25শে এপ্রিলের আগে পর্যন্ত এবং সপ্তম ভাব সাপেক্ষে ষষ্ঠভাবে একাধিক গ্রহের অবস্থান থাকতে দেখা যাচ্ছে, যার কারণে পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়েও এই সময় খেয়াল রাখা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে প্রেম প্রণয়ের বিচার করে থাকি। পঞ্চম ভাবের ওপর শনিদেবের যেমন দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে 23শে এপ্রিলের আগে পর্যন্ত। পঞ্চম ভাবের অধিপতি রবিকে 14ই এপ্রিলের আগে পর্যন্ত দ্বাদশভাবে রাহুর সাথে যুতি করে গ্রহণ দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে মিসকমিউনিকেশন আসতে দেখা যেতে পারে, কারণ বুধকেও এই সময় বক্রী হতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় মিসকমিউনিকেশন যেমন আসতে দেখা যেতে পারে, বিনা কারণে মতপার্থক্য ভুল বুঝাবুঝি এগুলি আসতে দেখা যেতে পারে। 14ই এপ্রিল রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, সেই সময় থেকে ধীরে ধীরে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাবার সম্ভাবনা। এপ্রিল মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার ব্যাপারে এপ্রিল মাসের 7 তারিখ, 8 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 26 তারিখ ও 27 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ হনুমান চালিসা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা এবং প্রত্যহ সকালে স্নান করবার পর যদি সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আজ এই পর্যন্ত, নমস্কার।